প্রতিদিনের মতো সেদিনও ফেসবুক স্ক্রল করছিলাম। হঠাৎ একটা মেসেজ এলো। হাই, চেনো আমাকে? না তো, কে তুমি? চেনার দরকার আছে নাকি? কথা বললেই তো চেনা যায়। ওই একটা মেসেজ আমার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। তুমি এত কম কথা বলো কেন? সবাইকে কথা বলতে ইচ্ছে করে না। আর আমাকে? জানি না, কিন্তু তোমার মেসেজের অপেক্ষা করি। আচ্ছা, তাই নাকি? ধীরে ধীরে রাত জাগা শুরু হলো। ঘন্টার পর ঘন্টা কথা। কখন সকাল হয়ে যেত বুঝতেই পারতাম না। খেয়েছ? না, কেন? ইচ্ছে করছিল না। আমার জন্য খেয়ে নাও প্লিজ। জীবনে প্রথমবার কেউ আমার খাওয়ার চিন্তা করেছিল। তুমি এত কেয়ার করো কেন? কারণ তুমি স্পেশাল। ঘুমাওনি এখনো? না, তোমার কথা ভাবছিলাম। আমাকে এত ভাবো? তোমাকে ছাড়া এখন দিনটাই অসম্পূর্ণ লাগে। একদিন যদি আমি হারিয়ে যাই? তাহলে আমিও হারিয়ে যাব। একদিন দেখা করবে আমার সাথে? সামনে গেলে যদি কথা বলতে না পারি? তাহলে আমি বলবো। প্রথমবার কারো সাথে দেখা করার জন্য এত নার্ভাস লাগছিল। সাদা ড্রেসে মেঘলাকে দেখে মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে গেছে। এত চুপ কেন? তোমাকে সামনে থেকে আরো সুন্দর লাগে। লাইন মারছো? না, সত্যি বলছি। আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আমিও না। একটা কথা বলবো? বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এত দেরিতে বললে কেন? ভয় করছিল। পাগল, আমিও তো তোমাকে ভালোবাসি। তারপর শুরু হলো সবচেয়ে সুন্দর দিনগুলো। সকালের গুড মর্নিং, রাতের গুড নাইট, ছোট ছোট ঝগড়া, আবার মানবিমান। একদিন আমাকে ভুলে যাবে না? তো নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। তুমি বদলে গেছো। না তো। আগের মতো সময় দাও না। আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ব্যস্ততা যখন ভালোবাসার থেকে বড় হয়ে যায়, তখন মানুষ দূরে সরে যায়। সেদিন প্রথমবার ওর চোখে কষ্ট দেখেছিলাম। ওই রাতের পর আজও রাতে ফোন হাতে নিয়ে বসে থাকি। যদি আবার একটা মেসেজ আসে, হাই, চেনো আমাকে? কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু মানুষগুলো হারিয়ে যায়।